দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তিনি ইতিমধ্যেই একটি মন্তব্য করেছেন, কার্যত হুমায়ুন কবিরকেই ইঙ্গিত করে, এবং তিনি বলেছেন যে যার মূলত মন্দির মসজিদ করতে ইচ্ছে হচ্ছে বা মন্দির মসজিদ যারা করতে চান তারা রাজনীতি বন্ধ করে দিন, রাজনীতিটা ছেড়ে দিন। এই কথা বলতে শোনা যাচ্ছে ডায়মন্ড হারবারের লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মেরি ক্রিসমাস তোমার ইউটিউবের চ্যানেলে, ধন্যবাদ দিদি। এবং আমায় এইখানে আমার বক্তব্য পেশ করার জন্য অসংখ্য ধন্যবাদ। কেন আজ আজ যে রাজনীতি, যেখানে আমাদের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভার যে ইলেকশন আছে, এই লোকসভার যে ইলেকশন আছে, সেইখানে আমাদের যে এই পরিপ্রেক্ষিতে যে রাজনীতি চর্চা চলছে, সেখানে হুমায়ুন কবির হঠাৎ করে একটা দল প্রতিস্থাপন করবার জন্য, বিজেপির হাত শক্ত করবার জন্য সে এখন উঠে পড়ে লেগেছে। কেন সে বিজেপিরই একটা পার্ট অফ উইংস, সবাই তোমরা জানো। এবং এই বিধানসভা ইলেকশনেতে এখানে এসে এই রাজনীতির মেরুকরণ করে সে চাইছে মুসলিম ভোটটাকে আয়ত্ত করবে। এখানে মা মাতৃ মানুষের সরকার, দিদি আবার বাংলায় ফিরবেন এবং বেশি সিটে জয়ী হয়ে আগের থেকে ফিরবেন। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি সর্বভারতীয় সম্পাদক, তিনি তিনি যে বিষয় বলেছেন এটা একদমই উচিত বাক্য। কেন তুমি যদি রাজনীতি করো, তাহলে রাজনীতিতে তোমার হিন্দু, মুসলিম, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, চিলি, রাজবংশী, মতুয়া সবাইকে নিয়ে চলতে হবে। এইটা আমাদের কনস্টিটিউশনটা বানানো হয়েছে আমাদের এখানে সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে। সোশ্যালিস্ট এখন নেই, সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি। তো এই যে প্রথম থেকে যে আমাদের কনস্টিটিউট হয়েছে কনস্টিটিউশনটা, এই ভিত্তিতে, এবং আমাদের লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি আমরা, এন্ড বাল্কিয়েস্ট কনস্টিটিউশন ইন দি ওয়ার্ল্ড। তো সেইখানে যদি হুমায়ুন কবির মনে করেন যে উনি এই রাজনীতির মেরুকরণে মুসলিম ভোটকে টানার জন্য 2%, 3% এইগুলো করে যাবেন, সেটা হচ্ছে নিছকই মূর্খমি। যে উনি রাজনীতি করেন না, উনি এই মেরুকরণে বিজেপির হাত শক্ত করতে, বিজেপিকে ভাবছেন সিট পাইয়ে দেওয়ার জন্য। এইভাবে উনি ভাবছেন মূলত দিদি আলোচনার বিষয়বস্তু হয়ে থাকতে চাইছেন হুমায়ুন কবির, কিন্তু দিদি এখানে হুমায়ুন কবির পাল্টা একটা মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা। তিনি বলেছেন যে আপনি যেটা বলছেন যে মন্দির মসজিদ নিয়ে থাকলে রাজনীতি করা যায় না, তাহলে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখেছি, আপনার পিসিকে জিজ্ঞাসা করুন। ঠিক এই রকম যে বক্তব্য, এবং তিনি এটাও স্পষ্ট করে বলেছেন যে হুমায়ুন কবির বলেছেন যে দীঘার যে জগন্নাথ মন্দির পুরীর আদলে তৈরি করা হয়েছে, এবং পরবর্তী সময়ে মহাকাল মন্দিরের ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে রাজনৈতিক তিনি একটা রাজ্যের প্রধান হওয়ার পরেও তিনি মন্দির মসজিদ নিয়ে ধর্মীয় মেরুকরণ করছেন। তাহলে হুমায়ুন কবিরের ক্ষেত্রে তাহলে এত বিরোধিতা কেন? হুমায়ুন কবির যেই সময় আরম্ভ করেছে, দিদি তো অনেক আগে দীঘায় প্রতিস্থাপন করেছেন পুরীর আর একটা রেপ্লিকা, এবং এখানে অনেকেই বাঙালির ঘর থেকে দীঘা যেতে পারেন না। কেন অনেক বৃদ্ধারা আছেন যারা সিনিয়র সিটিজেন, তারা পুরীতে অতক্ষণ ট্রাভেল করে যেতে পারেন না, কিন্তু দীঘা যেতে তাদের গাড়ি করে অনেক কম ডিস্টেন্সে পৌঁছে যাবেন, এবং পুরীর রেপ্লিকা যেহেতু আদলে সেখানে তারা উপভোগ করবেন। এবং অদ্ভুতপূর্ব সুন্দর এই প্রতিস্থাপন হয়েছে পুরীর মন্দিরের আদলে। তাই জন্য এখন দেখবে ট্যুরিজম বুস্ট হয়েছে, এবং এই ট্যুরিজম বুস্ট করতে গেলে এই ধরনের নানান রকম পরিকল্পনা এবং সেইভাবে প্রতিস্থাপন করতে হয় যাতে ট্যুরিজম বুস্টিংটাও আসে। এখানে কোনো কে হিন্দুত্ব করছে সেটা নয়, এখানে সারা বাংলা কেন সারা ভারত থেকে বিদেশ থেকেও দেখতে আসছে।
আর একটা কথা, এখানে যখন হুমায়ুন কবির যে টাইমে করছেন সেই টাইমিংটা হচ্ছে অনলি ফর এনসুইং বিধানসভা ইলেকশন। এই টাইমটা উনি বাঁচলেন কেন? অনেক আগের থেকেই করতে পারতেন। এখন উনি এটা বেছে বেছে এই সময়তে করছেন কেন? তার মানে তিনি অপরচুনিস্ট। দিদি যখন তাকে সেই জায়গাটা দিয়েছিলেন বিধায়ক হতে, দিদি সেই তাকে টিকিটটা দিয়েছিলেন, তার উচিত নয় এইভাবে দিদিকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এইভাবে বলা। তার মানে বোঝা যায় তার ব্যবহার, তার রুচি, তার যে মানুষের কাছে বার্তা সম্পূর্ণরূপে একেবারে বিরূপ, এবং আমাদের যে বাঙালি সমাজে এইভাবে চলে না। দিদি, হুমায়ুন কবিরকে যেটা তৃণমূলের তরফ থেকে বর্তমানে বলা হচ্ছে যে ধর্মীয় মেরুকরণ করতে চাইছেন, এবং তিনি নিরপেক্ষ নন, কোথাও মুসলিমদের পরিপন্থী এবং কোথাও আবার হিন্দুদের কট্টরপন্থী হয়ে হিন্দুদেরকেও তিনি আক্রমণ শানাচ্ছেন। কিন্তু এই হুমায়ুন কবির যখন তৃণমূলে ছিলেন, তখন তৃণমূলে থাকাতেই তিনি সরাসরি ভরা সভা থেকে বলেছিলেন যে একটা পার্সেন্টেজ বলে দেওয়া হয়েছিল, এবং সেই পার্সেন্টেজ 2 মিনিটের মধ্যে বা আমরা 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেব, এই রকম নদীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তখন তৃণমূলের কোনো স্ট্যান্ড পয়েন্ট ছিল না কেন? হুমায়ুন কবির হচ্ছে হুইমজিক্যাল। তার ব্যক্তিগত বক্তব্য যখন তখন যেখানে পেশ করা, তিনি তো রাজনীতি করতে হয়নি। দিদি মাননীয় মুখ্যমন্ত্রী খুব সহৃদয় এবং সবাইকে নিয়ে চলতে জানেন বলে তিনি এক টিকিট দিয়েছেন এবং তাদের জিতিয়ে এনেছেন। কিন্তু আজকে তার পরিণাম সে এইভাবে তার ব্যবহারে দিচ্ছেন, সেটা বোঝাই যাচ্ছে যে উনি কি রুচি সম্পন্ন মানুষ। এবং হুমায়ুন কবির এই যে কাণ্ড করছেন যে আমি মুসলিম হয়ে আমি সারা ভারতকে জয় করে নেব আর হিন্দুদের কেটে ফেলে দেবো, এইসব বক্তব্যের কোনো মায়না থাকে না। কেন? এটা আমাদের, তোমার একটাই কথা বললাম, সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে হিন্দু রাষ্ট্র হওয়া যেরকম যায় না, মুসলিম রাষ্ট্র হওয়া যায় না। কেন? এখানে সর্বধর্ম সমন্বয় বাস করছে। দিদি, এইখানেই প্রশ্নটা উঠছে, যখন ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার মন্তব্য করেছিলেন, এরকম বিতর্কিত মন্তব্য করেছিলেন, তখন তৃণমূলের তরফ থেকে কড়া পদক্ষেপ আদৌ নেওয়া হয়েছিল কি? দেখুন, ওনার অনেক বক্তব্যের ক্ষেত্রে তাকে সংযত করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তাকে সংযত করেছেন এবং অনেকে, এবং তিনি আমাদের সুপ্রিমো, তিনি যখন বলছেন তখন সে বিষয়ে তার গড় করা উচিত। আমার কাউকে ভালো না লাগতে পারে দলে, কিন্তু আমার দলটা আমরা করি। উনি তো জীবনে দল করলেন না, উনি মিউজিক্যাল হয়ে সারাক্ষণ মোহাম্মদ বিন তুগলকের মতন কাজ করে গেলেন, এটা তো হয় না। এবং বাংলার মানুষরা জানে মহামাটি সরকার আছে, লক্ষ্মী ভান্ডার আছে, আপনার রাজশ্রী, পথশ্রী, তারপর যে হেলথ কার্ডটা করেছেন স্বাস্থ্যসেবী। এই জন্য বাংলার মানুষ কি চায়? সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট চায়। তো সেই আজকে কেন্দ্র দেখুন 100 দিনের কাজের টাকা দেয় না, আমাদের সবকিছু ব্লক করে দিয়েছেন। তা তো মাননীয় মুখ্যমন্ত্রী কিরম ভাবে আমাদের এই বাংলাকে কিভাবে ডেভেলপ করছেন আজকেই দেখুন। তার উদাহরণ হচ্ছে উনি নিউ টাউনেতে দেবী অঙ্গন, দুর্গা দেবী অঙ্গন খুললেন, সেখানেও বুস্টিং করছে ট্যুরিজম, যেখানে কুমোরপাড়ার শিল্পীরা এখানে এসে নানান রকম তাদের প্রতিভা প্রদর্শনী করতে পারবে। তাহলে সবাইকে নিয়ে উনি তাঁতিদের নিয়ে করছেন, কিংবা ছুতোর মিস্ত্রি, কি যে কোনো লেভেলে, যেখানে পরিযায়ী শ্রমিকরা আজকে দেখুন সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যে কিভাবে লাঞ্ছিত হচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে দিদিরই একমাত্র ভয়েস ইন ইন্ডিয়া, যেখানে উনি একমাত্র ওদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন এবং বলছেন বারে বারে। এইগুলোকে ভাবতে হবে, এই মুখে মুখে বলে দিলেই তাতেই হয়ে যায় না। কিছু মূর্খরা করবে, কিন্তু বেশিরভাগ যারা বাংলার থেকেই তো আমাদের রাজনীতি, বলতে গেলে আমাদের সুভাষচন্দ্র বোস, বাঘা যতীন দাস, তারা তো সবাই রাজনীতিতে, তারা তো বাংলা থেকেই আরম্ভ করেছে। টুডে হোয়াট বেঙ্গল শোজ টুমরো ইন্ডিয়া সিজ, এই তো ব্যাপার। তো বাংলাই আবার দেখাবে।